এই ভিডিওতে আমরা টাইম এন্ড ডিস্টেন্সের 41 দাগের প্রশ্ন থেকে শেষ পর্যন্ত অর্থাৎ 62 দাগের প্রশ্ন পর্যন্ত করব। তো চলো শুরু করা যাক। আর তার আগে একটা কথা, শুরু করার আগে একটা কথা যে আমরা এর আগে মোট 40টা অঙ্ক করেছি। তো প্রথম যে পার্টটা ছিল সেটাতে কনসেপ্টটা আমরা ক্লিয়ার করেছি। তো তোমরা যারা কনসেপ্টগুলো দেখোনি তারা অবশ্যই সেখান থেকে কনসেপ্টগুলো দেখে নেবে, তাহলে তোমাদের এই যে কোশ্চেনগুলো বুঝতে সুবিধা হবে। না তো কনসেপ্ট না বুঝতে পারলে কিন্তু এইসব অঙ্কগুলো তোমরা করতে পারবে না। তো চলো আমরা আজকের প্রশ্নগুলো করে ফেলি। 41 থেকে প্রশ্ন বলছে, এ ম্যান ট্রাভেলস 35 কিলোমিটার partly at 4 কিলোমিটার per hour and 5 কিলোমিটার per hour. If he covers former distance at 5 kilometer per hour and later distance at 4 kilometer per hour, he could cover 2 km more in the same time. The time taken to cover the whole distance at original rate is. তো এর বাংলা অর্থ হচ্ছে, একজন ব্যক্তি 35 কিলোমিটার দুটি ভাগে 4 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গিয়েছে। যদি সে আগের ডিস্টেন্সটি 5 কিলোমিটার প্রতি ঘন্টায় যায় এবং শেষের ডিস্টেন্সটি 4 কিলোমিটার প্রতি ঘন্টায় যায়, তাহলে সেই একই টাইমে সে 2 কিলোমিটার বেশি যেতে পারে। তাহলে টোটাল ডিস্টেন্সটা যেতে তার কত সময় লেগেছে যদি সে আগের যে রেট ছিল বা আগের যে স্পিড ছিল সেটাতে গিয়েছে। তো এই যে অঙ্কটা, এটাকে আমরা দুভাবে করতে পারি। প্রথমত এখানে 35 কিলোমিটার আমাদের দিয়ে রেখেছে এবং সেটাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, এবং প্রথম ভাগটা গিয়েছে 4 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং পরেরটা গিয়েছে 5 কিলোমিটার প্রতি ঘন্টায়। তো আমি এখানে ধরে নিচ্ছি যে আমার টোটাল 35 কিলোমিটার, এটাকে আমি দুটি ভাগে ভাগ করে নিচ্ছি। তো এমন দুটি ভাগে ভাগ করতে হবে যেন 4 দিয়েও ভাগ যায়, 5 দিয়েও ভাগ যায়। তো আমি ধরে নিচ্ছি একটা 15, একটা যদি 15 হয়, যেহেতু 5 দিয়ে ভাগ দেবো তাই 15 করলাম, তাহলে একটা কত হবে, 20 হবে। তো 15 আর 20 টোটাল 35 হলো। এবার এটা বলেছে আমার 4 কিলোমিটার প্রতি ঘন্টায় গিয়েছে, আর এটা কত বলেছে, 5 কিলোমিটার প্রতি ঘন্টায় বলেছে। তাহলে আমরা যদি এখান থেকে দেখি, এখান থেকে কত টাইম পাবো, এখান থেকে পাচ্ছি আমরা 5 ঘন্টা, এখানে পাচ্ছি 5 ঘন্টা, এখানে পাচ্ছি কত, 3 ঘন্টা। টোটাল কত হচ্ছে আমাদের, 8 ঘন্টা। এই হচ্ছে ব্যাপার হচ্ছে। এবার কি বলেছে, যদি একই সময়ে আমরা স্পিডটাকে ঘুরাই দিই তাহলে আমাদের কি হবে, 2 কিলোমিটার বেশি আমরা চলে যেতে পারবো। তো দেখি পারি কিনা। আমাদের প্রথমবারে স্পিড টাইম কত, 5, কিন্তু এবারে আমাদের স্পিডটাকে ঘুরিয়ে দিতে বলা হয়েছে, অর্থাৎ এই যে 5 স্পিডটা এখানে লাগাতে হবে। তাহলে 5 ঘন্টার সঙ্গে আমরা 5 কিলোমিটার per ঘন্টা গুণ করলাম, তাহলে কত হলো, 25 কিলোমিটার। আচ্ছা, আর তারপরটা কত, 3 ঘন্টা। তো 3 ঘন্টার সঙ্গে আমরা 4 কিলোমিটার per ঘন্টা গুণ করে দিলাম। কেন, 4 হচ্ছে আমাদের স্পিড পরেরটার ক্ষেত্রে। তো 3 4 কত হলো, 12 হলো, 12 কিলোমিটার। টোটাল আমাদের কত কিলোমিটার হচ্ছে, 5 আর 2 এ 7, 2 আর 1 এ 3, 37 হচ্ছে, অর্থাৎ 35 এর চেয়ে 2 বেশি হচ্ছে, অর্থাৎ আমাদের উত্তর কিন্তু এটাই সঠিক। তাহলে আমাদের টোটাল টাইম কত লাগে, 8 ঘন্টা। তো এটা আমরা দেখে দেখে করতে পারলাম। আর যদি আমরা এটা না ধরতে পারতাম তাহলে আমরা কিভাবে করতাম, তাহলে আমাদের যেভাবে করতে হবে, আমাদের প্রথমে কি দেওয়া আছে, টাইম দেওয়া, স্পিড দেওয়া আছে। একটা স্পিড দেওয়া আছে 4 কিলোমিটার per ঘন্টা, আর একটা স্পিড দেওয়া আছে 5 কিলোমিটার per ঘন্টা। তো আমরা কি করব, আমরা 4 কিলোমিটার per ঘন্টা এটাকে আমরা ধরে নিচ্ছি এক্স টাইমে যাওয়া হয়েছে, প্রথমবার এক্স টাইম ছিল, প্লাস 5 কিলোমিটার per ঘন্টা এটাকে ওয়াই টাইমে যাওয়া হয়েছে। তো এখানে আমরা কত পেয়েছে, এখানে আমাদের টাইম, মানে টোটাল ডিস্টেন্স, মানে এই যে টাইম ইনটু স্পিড করলাম, এই টাইম ইনটু স্পিড করলাম, তাহলে টোটাল ডিস্টেন্স কত পেলাম আমরা, 35, যেটা আমাদের দেওয়া আছে। তারপরে ক্ষেত্রে কি হচ্ছে, তারপরে ক্ষেত্রে বলছে যদি আমরা এখানে 5 কিলোমিটার, এখানে 5 দিই, মানে 5x করি এখানে, আর এখানে আমরা যদি 4y করি, তাহলে আমাদের 2 কিলোমিটার আমরা বেশি যেতে পারবো, অর্থাৎ আমরা কত যেতে পারবো, আমরা যেতে পারবো 37। ব্যাস, এই হচ্ছে ব্যাপার। এখান থেকে আমাদের x কিংবা y যে কোনো একটা মান বের করলে হয়ে যাবে। তো আমরা এখান থেকে x এর মানটাকে একই করে নিই, তাহলে এখানে আমাদের 5 দিয়ে গুণ করতে হবে, এখানে আমাদের 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা 20 হয়ে গেল, এটাও 20, এটাও 20 হয়ে গেল, মানে x x কেটে গেল। তাহলে এখানে আমাদের 25 হচ্ছে 25y, আর এখানে কত হচ্ছে 16y, আর এখানে কত হচ্ছে 5 এর সঙ্গে গুণ করতে হবে, 5 5 এ 25, আর 3 5 এ 15, আর 2 এ 17, মানে 100
75 হচ্ছে। আর এখানে 4 দিয়ে এটাকে গুণ করবো, 4 সাথে 28, 8 হাতে 2, আর 3 4 12 আর 2 16, 12 আর 2 14, 14। তো এখানে আমরা যদি বিয়োগ করি তাহলে 25y থেকে আমরা 16y বিয়োগ করলাম, তাহলে 9y হলো। 9y ইকুয়াল টু, এখান থেকে এটা বিয়োগ করবো, এখানে কত হবে, এটা 8 আর কত দাও 15, 7 দাও 15, হাতে 1, 5 এ কত দাও 7, 2 দাও 7, এই হলো। তাহলে y সমান কত পেলাম আমরা, y সমান পেলাম আমরা 9। তাহলে y সমান যদি 9 পাই, আমরা এখান থেকে x সমান বের করতে পারবো। আমরা কি দেখেছি, তাহলে আমরা এই ইকুয়েশনটিতে এই y এর মান বসিয়ে দিলে আমরা x এর মানও পেয়ে যাব। তাহলে x এর মান আমরা বের করি, 4x প্লাস 5, আর y এর মান কত 3, তো ইনটু 3 করলাম সমান 35 করলাম। তাহলে 4x সমান আমরা কি পাচ্ছি এখানে 15, এর থেকে 15 বাদ যাবে, তাহলে কত হবে 20। তাহলে x সমান কত পাচ্ছি আমরা 5। তাহলে x সমান 5 পাচ্ছি, y সমান আমরা 3 পাচ্ছি। টোটাল টাইম কত, 5 আর 3 8, 8 ঘন্টা টোটাল টাইম। তো এভাবে করতে পারি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সোজাসুজি যে আমরা হিট অ্যান্ড ট্রায়াল মেথড অ্যাপ্লাই করে আমরা এটা করতে পারি। তো সেজন্য আমি ওটা দেখালাম তোমাদেরকে। আচ্ছা, এবারে 42 দাগের প্রশ্ন বলছে, এ ম্যান পারফর্মস 2/5 of the total journey by rail, 9/20 by the bus and the remaining 10 কিমি on cycle. His total journey is, অর্থাৎ একজন ব্যক্তি সে কি করেছে, দুয়ের মানে তার টোটাল যে যাত্রা ছিল তার 2/5 অংশ সে কি করেছে, রেলে করে গিয়েছে, এবং 9/20 অংশ বাসে করে গিয়েছে, এবং বাদ বাকি যে অংশটা ছিল সেটা 10 কিমি সেটা সাইকেলে গিয়েছে। তাহলে টোটাল জার্নি কত ছিল সেটা জিজ্ঞেস করছে। তো আমরা কি করব, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিনোমিনেটর অর্থাৎ হরে কি আছে আমাদের 15 আর 20 আছে। তো হরগুলোর আমরা কি করব, লসাগু বের করব। তো হরগুলোর লসাগু অর্থাৎ 15 আর 20 লসাগু কত হবে, 60 হবে। তো আমরা ধরে নিচ্ছি টোটাল ডিস্টেন্স হচ্ছে আমাদের লসাগুটা অর্থাৎ 60। এবারে বলেছে এই 60-এর 2/15 অংশ রেলে করে গিয়েছে। 2/15 মানে কি, 60 ইন্টু 2/15। আচ্ছা, তাহলে কত হবে এটা, 4/15 60 আর 4 দুগুণে 8, তাহলে 8 কিলোমিটার গিয়েছে বা 8 গিয়েছে। এবারে আবার কি বলেছে যে এই যে 60-এর 9/20, সরি 60-এর 9/20 গিয়েছে কিসে, বাসে। তো এখান থেকে আমরা কি করবো, 3 নং 27। তাহলে টোটাল কত হলো আমাদের, 28 7 35 হলো, 18 এই 27 আর 8 হলো 35। তাহলে 35 কিলোমিটার চলে গিয়েছে অলরেডি। বাকি আছে কত কিলোমিটার, তাহলে 60 থেকে এটা আমরা দেখবো কত কিলোমিটার বাকি আছে। 60 থেকে আর আছে 25 কিলোমিটার। তাহলে 25 কিলোমিটার আমাদের বাকি আছে। আর এই 25 কিলোমিটার মানে এই 25 কিলোমিটার কি 25 আছে আমাদের 25 ইউনিট, আমরা ইউনিট ধরে এটাকে, তো 25 ইউনিট আছে। তো 25 ইউনিট সমান আমাদের 10 কিলোমিটার বলে রেখেছে, 10 কিলোমিটার। তাহলে আমাদের টোটাল কত, 60। টোটাল তো আমাদের 60 লাগবে। তো 60 অংশ 60 মানে কত, 60 ইউনিট সমান কত, তাহলে আমরা কি করব, 60 ইউনিট সমান কি করব, এখানে 10/25 গুণ 60 করব। তাহলে আমরা কাটাকুটি করবো এখান থেকে, 5 দুগুণে 10 আর 5 5 25, 5 12 60, 12 দুগুণে কত 24। তাহলে 24 কিলোমিটার আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে এটা আমাদের অপশন ডি সঠিক উত্তর। এবারে আমাদের 43 থেকে প্রশ্ন বলছে, এ কার ট্রাভেলস এ ডিস্টেন্স অফ 840 কিলোমিটার at a uniform speed. If the speed of the car is 10 km/h more, it takes 2 hours less to cover the same distance. The original speed of the car was, অর্থাৎ একটি গাড়ি 840 কিলোমিটার কভার করে একটা নির্দিষ্ট স্পিডে। এবার বলছে যদি সে তার স্পিডটাকে 10 কিলোমিটার/ঘন্টা বাড়ায় তাহলে তার 2 ঘন্টা কম সময় লাগে। তাহলে অরিজিনাল স্পিড কত। তো এই ধরনের প্রশ্ন আমরা কি বলেছি আগেই,
যে আমরা অপশন টেস্ট করব, আর নয়তো এই ধরনের প্রশ্ন আমাদের কাছে ইকুয়েশন চলে আসবে। তো অপশন টেস্ট কিভাবে করব, এখানে যেটা আছে আমাদের কাছে টোটাল ডিস্টেন্স আছে 840 কিলোমিটার। তো এটাকে একটা নির্দিষ্ট স্পিডে যায়, আমরা জানি না কত, আমরা ধরে নিচ্ছি এক্স স্পিডে যায়। আর এটাকে যদি x প্লাস 10 অর্থাৎ 10 কিলোমিটার বাড়ানো হয়, অর্থাৎ x প্লাস 10 স্পিড করা হয়, তাহলে তার 2 ঘন্টা কম টাইম লাগে। অর্থাৎ এটা থেকে যদি আমরা এটা বিয়োগ করি, এটা তো বেশি টাইম লাগছে আর এটা তো কম টাইম লাগছে, বেশি টাইম থেকে যদি কম টাইম বিয়োগ করি তাহলে আমাদের 2 পড়ে থাকে। তাহলে এই যে x এর মান কত এখান থেকে আমরা বের করে ফেলবো। কিভাবে বের করব, আমরা এখান থেকে অপশন টেস্ট করব। তো অপশন টেস্ট করলে আমাদের কাছে এখানে অপশন টেস্টে আমাদের দুটি অপশন নেওয়ার মতো আছে, না দুটিও না, আমাদের কাছে একটি অপশন নেওয়ার মতো আছে, সেটা হচ্ছে অপশন সি। কেননা অপশন সি এর মধ্যে কি আছে, 6 আছে, আর 84 মধ্যেও 6 আছে। তো আমরা এটাকে ধরে নিচ্ছি 60 কিলোমিটার, তাহলে 840 বাই 60 মাইনাস 840 বাই 70 সমান 2 হবে কি, দেখি তো। 6 14 84 আর 7 12 84। তো 12 থেকে 14 থেকে 12 বিয়োগ করলাম, তাহলে কত হলো 2, 2 সমান 2। তাহলে আমাদের অপশন সি স্যাটিসফাই হচ্ছে। তো এই ধরনের প্রশ্নগুলি অপশন টেস্ট করলে খুবই দ্রুত হয়ে যায়, এখানে আমাদের কোনো কিছু ভাবারই প্রয়োজন নেই। এবারে 44 দাগের প্রশ্নে বলছে ইফ এ ট্রেন রানস এট 40 কিলোমিটার পার আওয়ার it reaches its destination late by 11 minutes, but if it runs at 50 kilometer per hour it is late by 5 minutes only. The correct time to the for the train to cover its journey is, অর্থাৎ একটি ট্রেন কি করে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় একটা নির্দিষ্ট দূরত্ব যায় এবং যেতে গিয়ে তার 11 মিনিট লেট হয়, কিন্তু যদি এটি 50 কিলোমিটার প্রতি ঘন্টায় যায় তাহলে এটি শুধুমাত্র 5 মিনিট লেট করে। আগে 11 মিনিট লেট করছিল, এখন 5 মিনিট লেট করছে। তাহলে তার সেই যে জার্নিটা কমপ্লিট করতে তার কারেক্ট টাইম কি, মানে তার যে সময়টা সে পৌঁছে যায়, লেট হচ্ছে বারবার, তো এই যে কারেক্ট টাইমটা তার কি সেটা আমাদের কাছে জানতে যাচ্ছে। তো এই ধরনের প্রশ্ন তো আমরা শিখেছি আগেই, যে এই ধরনের প্রশ্নে আমাদের কি কি করতে হয়, ডিস্টেন্স সমান s1 ইন্টু s2 বাই s1 ডিফারেন্স s2 ইন্টু টাইম ডিফারেন্স, এটা আমরা দেখে এসেছি। তো এখান থেকে আমরা ডিস্টেন্সটা প্রথমে বের করে নেব। তো আমাদের ডিস্টেন্স কি হচ্ছে একটু দেখি, s1 আমাদের কত 40, s2 হচ্ছে 50, আর s1 আর s2 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 10, আর টাইম ডিফারেন্স কত পাচ্ছি আমরা, যদি আমাদের দুটোই লেট হয়, আমরা বলেছি দুটোই লেট হলে বিয়োগ হবে, দুটোই যোগ মানে দুটোই আর্লি হলে কি হবে, বিয়োগ হবে, আর দুটো যদি আর্লি আর লেট বলে তখন বিয়োগ হবে, তাহলে এই সরি যোগ হবে। তাহলে এখানে আমাদের কি করতে, বিয়োগ করতে হবে। তাহলে 11 থেকে 5 বিয়োগ করলাম, তাহলে কত 6 হলো, 6 মিনিট। তো এটাকে আমরা ঘন্টাতে পরিবর্তন করতে গেলে আমাদের 60 দিয়ে ভাগ করতে হবে এটাকে, এই হলো। এবার এখান থেকে এটা কাটি, তাহলে কত হলো 10, এর সঙ্গে এই শূন্য কেটে দিলাম, এর সঙ্গে এই শূন্য কেটে দিলাম। টোটাল ডিস্টেন্স আমরা কত পাচ্ছি, টোটাল ডিস্টেন্স আমরা পাচ্ছি 20, 4 5 20 পাচ্ছি। এবারে এই 20 কে আমরা যখন 40 দিয়ে ভাগ করব, তো 20 তো ডিস্টেন্স, 20 কে আমরা যখন 40 স্পিড আমাদের 40 কিলোমিটার পার ঘন্টা, 40 দিয়ে ভাগ করব, তখন যে টাইমটা পাবো সেটা হচ্ছে কি, তাহলে এখান থেকে আমরা যদি ভাগ করি এটাকে, তাহলে আমরা কি পাবো, 30 মিনিট পাবো। 1/2 ঘন্টা মানে কি, 1/2 ঘন্টা মানে একশো আমরা 60 গুণ করে দেবো, তাহলে এখানে 2 হচ্ছে, এখানে 30 মিনিট হচ্ছে। 30 মিনিট হচ্ছে আমাদের যে সময়টা হচ্ছে, তাহলে সে 11 মিনিট লেট করে, তাহলে 11 মিনিট লেট করে, তাহলে তার কারেক্ট সময়টা কত, তাহলে নিশ্চয়ই কারেক্ট সময়টা এছাড়া এছাড়া 11 মিনিট কম, এছাড়া 11 মিনিট কম হচ্ছে তো কারেক্ট টাইম, তাহলে এছাড়া 11 মিনিট আমরা কম করে দেবো, তাহলে কত হবে আমাদের 19 মিনিট হবে। তো 19 মিনিটটা হচ্ছে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। আমরা এই যে টোটাল ডিস্টেন্সটাকে 40 দিয়ে ভাগ করেছি, আমরা 50 দিয়েও ভাগ করতে পারতাম, তখন আমাদের 50 দিয়ে ভাগ করলে আমাদের কে 5 বিয়োগ করতে হতো, কারণ 5 মিনিট লেট করতো, সেই জন্য। তো এটা আমাদের খেয়াল রাখতে হবে।
তো এটা আমাদের অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে। এবারে 45 দাগের প্রশ্ন বলছে এ ট্রেন লিভস মিরাট at 6 AM and reaches দিল্লি at 10 AM. Another train leaves Delhi at 8 AM and reach Meerut at 11:30 AM. At what time do the two train cross each other? তো বলছে যে একটা ট্রেন মিরাট থেকে 6:30 ছাড়ে এবং দিল্লিতে পৌঁছায় সকাল 10টা AM এ, এবং অন্য একটা ট্রেন দিল্লি থেকে 8টায় ছাড়ে এবং মিরাটে পৌঁছায় 11:30-এ। তাহলে কখন তারা মিট করবে সেটা জানতে যাচ্ছে আমাদের কাছে। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রথম যে ট্রেনটা ছিল সে 6টার সময় ছেড়ে 10টায় পৌঁছাচ্ছিল, তাহলে টোটাল কত টাইম লাগছিল? 4 ঘন্টা। এটা প্রথম ট্রেনটার ক্ষেত্রে। দ্বিতীয় ট্রেনটার ক্ষেত্রে কি হচ্ছে? দ্বিতীয় ট্রেনটা 8টার সময় ছাড়ছে এবং 11:30-এ পৌঁছাচ্ছে, তাহলে এখানে 3.5 ঘন্টা লাগছে, 3.5 আওয়ার লাগছে। এটা আমরা পেলাম। এবারে আমরা জাস্ট টাইমের রেশিও পেয়েছি, স্পিডের রেশিও আমরা করবো এখান থেকে। তাহলে আমরা টাইমের রেশিও কি পাচ্ছি? টাইমের রেশিও পাচ্ছি 4:3.5 কে আমরা কি লিখতে পারি? 7.5 মানেই সরি 3.5 মানে আমরা কি লিখতে পারি? 7/2। তাহলে আমরা এটাকে 7/2 লিখলাম। এটা হলো টাইম রেশিও। স্পিড রেশিও কি হবে? স্পিড রেশিও হয়ে যাবে 7/2:4। এই হয়ে যাচ্ছে আমাদের স্পিডের রেশিও। তাহলে আমরা এখান থেকে ডিস্টেন্স কি পেতে পারি? এই দুটো গুণ করে দিলে আমাদের ডিস্টেন্স বেরিয়ে আসে। তো এই দুটোকে আমরা গুণ করে দেবো, তাহলে কত হবে? 4 × 7 = 28, আর 28/2 মানে এটা টোটাল ডিস্টেন্স আমাদের কত হতো? 4 × আমরা যদি 7/2 করতাম তাহলে টোটাল আমাদের হতো 14। টোটাল ডিস্টেন্স হতো 14 km, বা আমরা যে কোনো কিছু ধরতে পারি, ইউনিট হতে পারে। এটা 14 ইউনিট আমাদের টোটাল ডিস্টেন্স হচ্ছে। আচ্ছা, এবারে কি হচ্ছে? বলছে যে একটা ট্রেন তো 6টার সময় বেরিয়েছে, আর একটা বেরিয়েছে কটায়? 8টার সময়। তাহলে এই যে 2 ঘন্টা ধরে কোন ট্রেনটা? এই যে প্রথম ট্রেনটা 2 ঘন্টা ধরে 8টা পর্যন্ত গিয়েছে, তারপরে দুজন একসঙ্গে চলেছে। তাহলে এই যে 2 ঘন্টা চলেছে সেটা আমাদের আগে হিসাব করতে হবে। তাহলে প্রথম ট্রেনটা এইটা, এর 2 ঘন্টা আমাদের বের করতে হবে। এর টাইম কত আমাদের? এর টাইম হচ্ছে আমাদের, সরি এর স্পিড হচ্ছে আমাদের 7/2। স্পিড হচ্ছে 7/2 প্রথম ট্রেন। যদি 2 ঘন্টা চলে তাহলে কি হবে? আমরা 2 গুণ করবো, তাহলে কেটে যাবে। তাহলে কত চলবে? তাহলে 7 চলবে। তো 7 চলেছে। অর্থাৎ আমি তোমাদেরকে যদি এঁকে দেখাই যে টোটাল এরকম একটা ব্যাপার ছিল। তো এখানে একটা ট্রেন ছেড়েছে 6টার সময়, আর একটা ট্রেন ছেড়েছে 8টার সময়। এখান থেকে 8টার সময় একটা ট্রেন ছেড়েছে, এখান থেকে একটা ট্রেন 6টার সময় ছেড়েছে। তো যখন 6টার সময় ছেড়েছে, সেই 6টার সময় থেকে 8টা পর্যন্ত আগে এখানে গিয়েছে। যাওয়ার পরে যখন এটা এখানে পৌঁছেছে, তখন আমি ধরে নিচ্ছি এটা এ ট্রেন, এটা বি ট্রেন, ঠিক আছে? তো যখন এই ট্রেনটা 8টার সময় মানে 2 ঘন্টা পৌঁছেছে, তারপরে কিন্তু এটা ছেড়েছে। তাহলে এই যে গ্যাপটা পড়ে থাকছে, এটা কত? এটা আমরা পাচ্ছি যে 7, কারণ এই যে এর স্পিড তার সঙ্গে 2 ঘন্টা চলেছে, তাহলে এটা হচ্ছে 7। তাহলে টোটাল তো আমাদের কত ছিল? টোটাল হচ্ছে আমাদের 14 কিলোমিটার ছিল, বা 14 ইউনিট ছিল, যাই ছিল। সেখান থেকে 7 আমরা কভার করে ফেলেছি। তাহলে আর 7 বাকি আছে, এই যে 7 বাকি আছে। তাহলে এই 7টা এখন তাদের রিলেটিভ স্পিড দিয়ে যাবে। তো রিলেটিভ স্পিড এখন কি হবে? যোগ হবে না বিয়োগ হবে? যখন দুটো একে অপরের দিকে আসছে, মানে এটা এদিকে যাচ্ছে আর এটা এদিকে আসছে, তাহলে যখন একে অপরের দিকে আসছে তখন আমাদের যোগ হয়ে যাবে। তাহলে রিমেনিং এর 7, এই 7 ভাগ আমাদের তাদের দুটো যোগফল বের করতে হবে। তাহলে দুটো যোগফল কত হবে? এখানে আমি যদি দুটো যোগফল করি, তাহলে 15/2 হবে টোটাল। এই দুটো যোগ করলে টোটাল দুজনের স্পিড যোগ করলে কত হবে? যদি যোগ করি 4 দুগুণে 8, 8 আর 7 15, 15/2। তো 15/2, তো দুইটা উপরে চলে যাবে, এখানে 2 চলে যাবে। এই হচ্ছে। এবার যেহেতু এটা ভাগ যাচ্ছে না, তাই আমরা 60 দিয়ে এটাকে গুণ করে দেবো। তাহলে মিনিটে পরিবর্তন হয়ে যাবে এটা। এটা কত হবে? 4 15 60, তাহলে 4 হচ্ছে। তাহলে এখানে কত? 14, 7 দুগুণে 14, 4 14 56। তো আমাদের 56 মিনিট পরে কিন্তু তারা দেখা করবে। তাহলে এখান থেকে 8টা বাজে, 8:56 পরে দেখা করবে। তাহলে 8:56 কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। অপশন ডি আমাদের সঠিক উত্তর। 8:56 তারা দেখা করবে। তো এবারে 46 থেকে প্রশ্ন বলছে টু ট্রেনস
start at the same time from Aligarh and Delhi and proceed towards each other at 16 km per hour and 21 km per hour respectively. When they meet, it is found that one train has traveled 60 km more than the other train. The distance between the two train is, অর্থাৎ দুটি ট্রেন একই সময়ে আলিগড় এবং দিল্লি থেকে একে অপরের দিকে আসছে 16 কিলোমিটার এবং 21 কিলোমিটার পার ঘন্টা বেগে। যখন তারা সাক্ষাৎ বা দেখা করলো বা তারা দেখা হলো, তখন এটা পাওয়া গেল যে একটা ট্রেন অন্য একটা ট্রেন এর থেকে 60 কিলোমিটার বেশি চলে এসেছে। তাহলে সেই দুটি পয়েন্ট বা সেই আলিগড় এবং দিল্লি এই দুটো জায়গার মধ্যে ডিস্টেন্স কত সেটা আমাদের কাছে জানতে যাচ্ছে। তো এই সেম অঙ্ক আমরা 32 দায় করে এসেছি, একদম ডিটো। তো এটা তোমরা আগে চেষ্টা করবে, তারপরে ভিডিওটা মানে আমি যেটা করাচ্ছি এটা দেখবে আর কি। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে একটা নির্দিষ্ট টাইম পরে তারা দেখা করেছে। আমরা ধরে নিচ্ছি যে টাইমটা হচ্ছে নির্দিষ্ট টাইম, মিটিং টাইম হচ্ছে তাদের টি। আমরা ধরে নিলাম মিটিং টাইম হচ্ছে তার টি। এবারে কি করছে, একটা হচ্ছে 21 গিয়েছে 21 কিলোমিটার পার ঘন্টায় ঘন্টা বেগে টি টাইম বিয়োগ 16 কিলোমিটার পার ঘন্টা বেগে টি টাইম গিয়েছে। তো এই যখন করা হয়েছে এটা একটা ডিস্টেন্স, এটা একটা ডিস্টেন্স। তো এই ডিস্টেন্স বড় ডিস্টেন্স থেকে যখন ছোট ডিস্টেন্সটা বিয়োগ করা হলো তখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 60 কিলোমিটার পড়ে থাকছে। তাহলে এখান থেকে আমরা 21টি থেকে 16টি বিয়োগ করলাম, তাহলে 5টি পড়ে থাকবে, 5টি সমান আমরা কত পাচ্ছি, 60 পাচ্ছি। তাহলে টি সমান আমরা কত পাচ্ছি, 12 পাচ্ছি। কেটে দিলাম, 12 হলো। তাহলে আমাদের মিটিং টাইম সমান হলো কত, 12। এবার আমরা কি জানি, টোটাল ডিস্টেন্স বাই মিটিং টাইম কত, 12। মিটিং টাইম ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড কত তাদের, একে অপরের দিকে আসছে 16 কিলোমিটার পার বেগে এবং 21 কিলোমিটার পার বেগে। তাহলে টোটাল তাদের তাদের রিলেটিভ স্পিড কত হবে, যোগ করতে হবে। তাহলে কত হবে, 37 হবে। তাহলে 37, তাহলে ডিস্টেন্স বাই যদি আমরা 37 করি বা ডিস্টেন্স বাই যদি আমরা রিলেটিভ স্পিড করি তাহলে আমাদের কি বেরোয়, মিটিং টাইম বেরোয়। তো মিটিং টাইম আমাদের কত, 12। ব্যাস। তো এই 37 সঙ্গে আমরা 12 গুণ করে দেবো, তাহলে ডিস্টেন্স সমান আমরা কি পেয়ে যাবো, 7 বারং 84, 4 হাতে 8, 3 বারং 36 আর 8 44। তাহলে অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। এর পরের প্রশ্ন হচ্ছে এক্স অ্যান্ড ওয়াই আর টু স্টেশন 500 কিলোমিটার অ্যাপার্ট। এ ট্রেন স্টার্ট ফ্রম এক্স and moves toward Y at 20 km per hour. Another train starts from Y at the same time and moves toward X at 30 km per hour. How far from X will they cross each other? অর্থাৎ X এবং Y দুটি স্টেশন 500 কিলোমিটার দূরে অবস্থিত এবং একটি ট্রেন কি করলো, X থেকে স্টার্ট করলো এবং ওয়াই এর দিকে আসছে 20 কিলোমিটার পার ঘন্টা বেগে। অন্য একটা ট্রেন ওয়াই থেকে স্টার্ট করলো সেম টাইমে এবং কি করলো, এক্স এর দিকে আসতে থাকলো 30 কিলোমিটার পার ঘন্টা বেগে। তাহলে এক্স এর থেকে কত দূরে তারা মিট করবে সেটা আমাদের কাছে জানতে যাচ্ছে। তাহলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি দুটো স্টেশন আছে এক্স আর ওয়াই, এখানে এক্স আর এখানে ওয়াই। তো এক্স এর থেকে যেটা ওয়াই এর দিকে যাচ্ছে তার গতিবেগ হচ্ছে 20 কিলোমিটার পার ঘন্টা। আর কি বলছে, ওয়াই এর থেকে যেটা এক্স এর দিকে আসছে, ওয়াই এর থেকে যেটা এক্স এর দিকে আসছে তার গতিবেগ হচ্ছে 30 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এই যে টোটাল ডিস্টেন্সটা এটা কত, 500 কিলোমিটার। এবারে তাহলে তারা এই যে এক্স থেকে কত দূরে মিট করবে। তো আমরা মিটিং টাইমটা প্রথম বের করব। আমরা কি জানি, টোটাল ডিস্টেন্স কত, 500। তো ডিস্টেন্স বাই আমরা রিলেটিভ স্পিড করলে আমরা মিটিং টাইম পেয়ে যাই। তো রিলেটিভ স্পিড কত আমাদের,
এদের যোগফল 50। এটা হচ্ছে আমাদের টোটাল ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড সমান আমাদের মিটিং টাইম কত বেরোচ্ছে, এখানে 10 বেরিয়ে আসছে। মিটিং টাইম হচ্ছে 10 ঘন্টা। এবারে তাহলে এটা এক্স এর থেকে কত দূরে, এক্স এর থেকে কত দূরে সেটা আমাদের বলছে। এক্স এর থেকে কত দূরে, তাহলে আমরা এক্স এর এটা কত স্পিড কত, 20 কিলোমিটার, 20 দিয়ে আমরা গুণ করে দেবো, তাহলে 20.200 কিলোমিটার দূরে তারা মিট করবে। অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। যদি বলতো ওয়াই থেকে কত দূরে, তাহলে আমরা ওয়াই দিয়ে মানে ওয়াই যে স্পিড এটা কত, ওয়াই থেকে যে ট্রেনটা আসে তার স্পিড যেটা ছিল 30, তো 30 দিয়ে গুণ করলাম, তাহলে 300 হতো। তার মানে আমরা বুঝতে পারছি যদি এটা 200 কিলোমিটার হয়, তাহলে এখান থেকে 500 থেকে 200 বাদ দিলে 300, তো 300 কিলোমিটার মানে ডিস্টেন্সে ওয়াই থেকে মিট হয়েছে এটা। আচ্ছা, এবারে 38 থেকে প্রশ্ন বলছে লাক্সমান হ্যাজ টু কভার 6 কিলোমিটার ইন 45 মিনিটস if he covers one half of the distance in 2/3 or 2/3 time, what should be his speed to cover the remaining distance in the remaining time? অর্থাৎ কি হচ্ছে, লক্ষণকে 6 কিলোমিটার 45 মিনিটে যেতে হবে। এবার বলছে সে যদি হাফ ডিস্টেন্স 2/3 টাইমে চলে যায়, তাহলে বাকি ডিস্টেন্স বাকি টাইমে কত স্পিডে যেতে পারো সেটা আমাদেরকে জানতে যাচ্ছে। তো এটা তো খুবই সহজ জিনিস, আমরা এটা দেখে এসেছি, সেম কোশ্চেন আমরা দেখে এসেছি 39 দাগে, একদম ডিটো কোশ্চেন। তো লক্ষ্মণ একটা ডিস্টেন্স যাচ্ছে 6 কিলোমিটার, তো সেখান থেকে সে প্রথম যে 3 কিলোমিটার সেটা গিয়েছে 2/3 স্পিডে, আর যে শেষের 3 কিলোমিটার যেতে হবে সেটা কত যাবে, 2/3 চলে গিয়েছে, তাহলে 2/3 অর্থাৎ 3/2 চলে গিয়েছে, তাহলে আছে কত, 3 আর 1 আছে, 1 আর 2 তো 3 হবে, তাহলে 3 আর 1 আছে, তাহলে টোটাল তার টাইম কত, টোটাল টাইম হচ্ছে তার 45 কে আমরা টোটাল টাইম 45, আর আমাদের টোটাল হচ্ছে এখানে 3, তো 3 দিয়ে ভাগ করলাম এবং আমাদের লাগবে কত 1, তো 1 দিয়ে গুণ করলাম, তাহলে কত হলো 15 মিনিট, 15 মিনিট হলো। তাহলে এই 15 মিনিটে 3 কিলোমিটার যেতে হবে, রিমেনিং ডিস্টেন্স মানে রিমেনিং হাফ কত 3 কিলোমিটার, তাহলে 3/15 মিনিট, তো মিনিটকে আমরা কি করব, এখানে তলায় 60 দিয়ে ভাগ করে দেব, তাহলে এটা ঘন্টা হয়ে যাবে। তো 60 দিয়ে ভাগ করলে এইটা এখানে চলে আসবে, তো 60টা এখানে চলে আসবে, তাহলে এখানে 4 হলো, তো 3 কত হলো 12 কিলোমিটার পার আওয়ার। এটা আমাদের অপশন এ সঠিক উত্তর হয়ে যাচ্ছে। এবারে 49 দাগের প্রশ্ন বলছে the ratio between the rates of walking of A and B is 2:3. If the time taken by B to cover a certain distance is 36 minutes, the time taken by A to cover that much distance is, অর্থাৎ A এবং B এর হাঁটার যে রেট মানে তাদের যে স্পিডের রেশিও সেটা বলে রেখেছে 2:3, এবং যদি বি 36 মিনিট টাইম নেয় সেই ডিস্টেন্সটি যেতে, এক নির্দিষ্ট ডিস্টেন্স যেতে, তাহলে এ কত মিনিট টাইম নেবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি তাদের এ আর বি তাদের স্পিড রেশিও বলা আছে 2:3। যখন ডিস্টেন্স ফিক্স থাকে তখন টাইমের রেশিও উল্টে যায়, কিসের রেশিও, স্পিড রেশিও, তাহলে টাইমের রেশিও কত হবে 3:2 হবে। তাহলে বলছে বি কত মিনিট টাইম নেয়, বি নেয় 36 মিনিট, তাহলে 2 মানে আমাদের 36 বলা আছে, তাহলে কত 18 গুণ, 2 এর সঙ্গে 18 গুণ করলে 36 হবে, তাহলে 3 এর সঙ্গে আমরা 18 গুণ করবো, তাহলে 3 18 কত হবে 54, তাহলে এটা আমাদের অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে। এবারে 50 দাগের প্রশ্ন বলছে the ratio between the rates of traveling A and B is 2:3 and therefore it takes 10 minutes more than the time taken by B to reach a destination. If A had walked at double the speed, he would have covered the distance in, অর্থাৎ A এবং B এর স্পিডের রেশিও 2:3, এবং যদি A একটি নির্দিষ্ট ডিস্টেন্স যেতে B এর চেয়ে 10 মিনিট বেশি টাইম নেয়, তাহলে এ যদি সেই ডিস্টেন্সটা তার নিজের যে স্পিড তার ডবল স্পিডে যায়, তাহলে তার কত সময়
টাইম লাগবে সেটা জিজ্ঞেস করছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ডিস্টেন্স হচ্ছে ফিক্স, তাহলে আমাদের প্রথমে স্পিড a is to b আমরা এখানে লিখে নিই a is to b, তাদের স্পিড রেশিও বলা আছে 2:3, টাইমের রেশিও উল্টে যাবে 3:2 হবে। এবার বলছি কি এই যে 1 ইউনিট এখান থেকে এই 1 ইউনিটের মান এ 10 মিনিট বেশি নেয়, তো এ তো বেশি টাইম নিচ্ছে 10 মিনিট, তাহলে এ এর প্রকৃত টাইম কত? প্রকৃত টাইম বলছি এ এর প্রকৃত টাইম হচ্ছে 3 10 কে 30, 1 মানে যদি 10 হয় 3 মানে 30 হবে। আচ্ছা কিভাবে হচ্ছে? এর সঙ্গে 10 গুণ করলে 10 আছে, তাহলে এর সঙ্গে 10 গুণ করলে 30। আচ্ছা এবারে কি বলছে এখানে যে এই যে ডিসটেন্সটা, এখানে যে ডিসটেন্সটা আছে এই ডিসটেন্সটা এ যদি তার ডবল স্পিডে যায় তাহলে কত টাইম নেবে? তাহলে আমাদের ডিসটেন্সটাকে জানতে হবে। তো ডিসটেন্সটা আমরা কিভাবে জানবো? আমাদের স্পিড কত 2 আর টাইম কত লাগছে 30 মিনিট, তাহলে 2 × 30 মিনিট মানে কত? কত ঘন্টা? হাফ ঘন্টা, অর্থাৎ 1/2 ঘন্টা। তো এটা করলে আমাদের কি আসছে? এটা আমাদের হচ্ছে ডিসটেন্স। তো এই ডিসটেন্সটাকে এ তার ডবল স্পিডে পার করেছে। তো ডবল স্পিড কত? এর স্পিড কত? 2, তাহলে 2 এর ডবল কত হবে? 4, তো 4 স্পিডে পার করেছে। এটা করলে তার কত টাইম লাগছে সেটা আমাদের দেখতে হবে। তো আমরা এই 2 2 কেটে ফেলছি, অর্থাৎ 1/4। তো 1/4 মানে কি? আমরা 1/4 তো কিছু হবে না, তাহলে এর সঙ্গে আমাদের 60 গুণ করতে হবে। তাহলে এই 60 এটা দিয়ে কেটে দেবো, 60 কে 4 দিয়ে কেটে দেবো, তাহলে কত হবে? 15 মিনিট হয়ে যাবে। 60 দিয়ে কেন গুণ করলাম? ভাগ যাচ্ছে না বলে 60 করে নিলাম, তাহলে মিনিটে বেরিয়ে গেল। তাহলে আমাদের 15 মিনিটে এ তার ডিসটেন্সটা ডবল স্পিডে পার করতে পারছে। তাহলে এটা আমাদের অপশন ডি সঠিক উত্তর হয়ে যাবে। এবারে 51 দাগের প্রশ্ন বলছে এ কার completes a certain journey in 8 hours if it covers half the distance at 40 km/h and the rest at 60 km/h, the length of the journey is। অর্থাৎ একটি গাড়ি সে কি করে? একটি নির্দিষ্ট দূরত্ব 8 ঘন্টায় কমপ্লিট করতে পারে। এবার বলছে যদি সেই গাড়িটি অর্ধেক ডিস্টেন্স 40 কিলোমিটার/ঘন্টায় এবং বাকি অর্ধেক 60 কিলোমিটার/ঘন্টায় যেতে পারে, তাহলে পুরো যে তার জার্নিটা তার লেন্থ কত সেটা আমাদের কাছে জানতে যাচ্ছে। তাহলে এটা আমরা কিভাবে করব? এখানে আমাদের কাছে স্পিড দেওয়া আছে, প্রথম যে জার্নিটা সে কমপ্লিট করে কত? প্রথম জার্নিটা সে কমপ্লিট করে, আমরা স্পিড লিখে নিই, প্রথম জার্নিটা কমপ্লিট করে সে 40 কিলোমিটার/ঘন্টায়, আর পরেরটা কমপ্লিট করে কত? 60 কিলোমিটার/ঘন্টায়। এখানে যদি আমরা রেশিও করি, রেশিও করলে কি হবে? আমাদের 2:3 আমরা 3 পেয়ে যাব স্পিড রেশিও, তাহলে টাইমের রেশিও কত হবে? 3:2 হবে। আচ্ছা এবারে টোটাল আমাদের টাইম কত হচ্ছে? টোটাল টাইম আমাদের কিন্তু 5 হচ্ছে, টোটাল যোগ করলে কত হচ্ছে? 5। আর আমাদের বলে রেখেছে এই 5 মানে কিন্তু 8 ঘন্টা, তাহলে আমাদের 3 মানে কত ঘন্টা? 3 মানে 8/5 গুণ 3, এটা হচ্ছে আমাদের 3 এর মানে। আচ্ছা এবার এই যে 3টা বের করলাম, তাহলে 3 যে টাইমটা বের করে ফেললাম, আমরা পুরো টাইমটা এখানে বের করলাম, এই টাইমের সঙ্গে যদি আমরা এই স্পিডটা গুণ করে দিই তাহলে আমাদের কি হবে? একটা ডিস্টেন্স বেরিয়ে আসবে। তাহলে 8/5 গুণ 3, তার সঙ্গে আমরা 40 গুণ করে দেবো। এবার এটা কিন্তু অর্ধেক ডিস্টেন্স গিয়েছে, বলেছে 40-এ অর্ধেক গিয়েছে আর 60-এ অর্ধেক গিয়েছে, টোটাল কত হবে? টোটাল তাহলে আমাদের এটা অর্ধেক বেরোচ্ছে, তাহলে এর সঙ্গে 2 গুণ করে দিলে পুরোটা চলে আসবে, তাহলে আমরা 2 গুণ করে দেবো, ব্যাস হয়ে গেল। তাহলে এর সঙ্গে আমরা কি গুণ করবো? ভাগ করে দেবো, 8 হবে। তাহলে 28টা 64, 64 দুগুণ কত হবে? 64 দুগুণে 128, আর 128কে 3 দিয়ে গুণ করতে হবে, 128 গুণ 3, তাহলে 3 8টা 24, 4 হাতে 2, 3 বরং 36 আর 2 38, তাহলে 384 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন কোনটা? এটা অপশন সি। এবারে এর পরের কোশ্চেন বলছে এ কার কভার্স 4 successive 3 kilometer stretches at 10 km/h, 20 km/h, 30 km/h and 60 km/h respectively. Its average speed over this distance is। অর্থাৎ একটি কার বা একটা গাড়ি 4টে
পরপর 3 কিলোমিটার ডিস্টেন্স পার করে যথাক্রমে 10 কিলোমিটার পার ঘন্টা, 20 কিলোমিটার পার ঘন্টা, 30 কিলোমিটার পার ঘন্টা এবং 60 কিলোমিটার পার ঘন্টা বেগে। তাহলে এর অ্যাভারেজ স্পিড কত সেটা আমাদের কাছে জিজ্ঞেস করছে পুরো এই ডিস্টেন্সটা যেতে। তাহলে আমরা কি দেখেছি যে এরকম ধরনের জিনিস থাকলে আমরা কি করি, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম করি। তাহলে টোটাল ডিস্টেন্স আমাদের কত, 3 কিলোমিটার, আর এটা 4টে, তাহলে টোটাল ডিস্টেন্স কত হচ্ছে 3 × 4 এটা হচ্ছে। আর টোটাল টাইম কত হচ্ছে, প্রথম 3 কিলোমিটার যেতে সময় লেগেছে। আমরা কি করব, 3 কিলোমিটারকে আমরা তাহলে স্পিড দিয়ে ভাগ করে দেবো, ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করলাম তাহলে টাইম বেরোলো, প্লাস কি হচ্ছে পরের 3 কিলোমিটারকে আমরা 20 কিলোমিটার পার ঘন্টা গিয়েছিল, এখানে একটা টাইম পেয়ে গেলাম। তারপর 3 কিলোমিটারকে আমরা 30 কিলোমিটার পার ঘন্টা গিয়েছিল, এখানে একটা স্পিড পেয়ে গেলাম, তো এখানে টাইম পেয়ে গেলাম। তারপরে 3 কিলোমিটারকে আমরা 60 কিলোমিটার পার ঘন্টা গিয়েছি, এখানে টাইম পেলাম। তাহলে আমরা কাটাকুটি করার চেষ্টা করি, যেগুলো কাটাকুটি যাচ্ছে কাটাকুটি করে নেবো। এখান থেকে এটা করলে কত হবে, 1/10 হবে। এখান থেকে এটা করলে কত হবে, 1/20 হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের লসাগু কত হচ্ছে, 20 হচ্ছে লসাগু। লসাগু যদি 20 হয় তাহলে 3 × 4 লসাগু 20, তাহলে এখানে কত হবে 3 × 2 = 6 প্লাস, আর লসাগু নিচে 20 লিখে দিই, 3 × 2 = 6, এখানে 3 হবে শুধু। আচ্ছা এখানে কত হবে, 2 হবে, এখানে 1 হবে, আর এই 20টা উপরে চলে যাবে, এই 20টা উপরে তুলে দিই আমরা। তাহলে 3 × 4 × 20 বাই, এখানে আমাদের কত হচ্ছে 6 আর 3 9 আর 2 11 আর 1 12, 12 লিখলাম এখানে, এই 3 4 12 এই কেটে দিলাম, তাহলে পড়ে থাকছে কত আমাদের 20 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এটা আমাদের অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে। এর পরের প্রশ্ন 53 দাগের প্রশ্ন বলছে, এ ম্যান অন ট্যুর ট্রাভেল ফার্স্ট on tour a man on tour travel fast 160 kilometer at 64 kilometer per hour and next 160 kilometer at 80 kilometer per hour. The average speed of the whole journey is. তো এরকম ধরনের প্রশ্ন থাকলে আমরা কি করি, আমরা যখন দুটো ফিক্সড ডিসটেন্স থাকে তখন আমরা কি করি, দুটো স্পিড গুণ করি, 2 × স্পিড 1 কত 64, স্পিড 2 কত 80, বাই দুটো স্পিডের যোগফল আমরা বসিয়ে দিই, 8 হচ্ছে 14, 144, এরকম আমরা করি। তাহলে আমরা এখানে কাটাকুটি করি, 9 × 16 144, 5 × 16 80, তাহলে 5 × 2 = 10, তাহলে 640 বাই 9। তাহলে এটা করলে আমাদের কি হবে, 7 নং 63 কত থাকছে, এটা 10 থাকছে, 9 × 1 = 9, তাহলে 71.11 আসছে। এটা আমাদের অপশন বি সঠিক উত্তর হয়ে যাচ্ছে। এরপরে 54 দাগের প্রশ্ন বলছে, এক্সক্লুডিং স্টপেজ দ্য স্পিড অফ এ বাস ইজ 54 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড ইনক্লুডিং স্টপেজ ইট ইজ 45 কিলোমিটার পার আওয়ার। ফর হাউ মেনি মিনিটস ডাজ দ্য বাস স্টপ পার আওয়ার। অর্থাৎ যদি আমরা স্টপেজ বাদ দিয়ে দিই তাহলে একটা বাসের স্পিড হচ্ছে 54 কিলোমিটার পার ঘন্টা, কিন্তু যদি আমরা স্টপেজ গুলো ধরি তাহলে তার স্পিড হচ্ছে 45 কিলোমিটার পার ঘন্টা। তাহলে একটা মিনিটে এই বাসটি কতবার দাঁড়িয়ে যায়। এই ধরনের কোশ্চেন করতে গেলে একটা সোজা ফর্মুলা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে যেটা বড় ভ্যালু কত আছে এখানে 54, তো নিচে লিখলাম 54, ছোট ভ্যালু কত আছে 45, তো 54 আর 45 এর গ্যাপ কত আমাদের দেখতে হবে, 54 আর 45 এর গ্যাপ হচ্ছে 9, তো 9 উপরে বসালাম। আর মিনিটে জিজ্ঞেস করছে হাউ মেনি মিনিটস, প্রত্যেক ঘন্টায় কত মিনিট দাঁড়াবে, তো আমরা সেই জন্য 60 দিয়ে এটাকে গুণ করে দিলাম, তাহলে মিনিট পেয়ে যাবো আমরা। তাহলে এখানে কত হবে 6 নং 54, 6 10 কে 60, 10 কিলোমিটার, সরি 10 মিনিট, সরি এখানে 10 মিনিট, এটা অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে। এভাবে আমরা করতে পারি। আরেকভাবে আমরা এটাকে করতে পারি, সেটা হচ্ছে যখন এটা স্টপেজ ছাড়া গিয়েছিল, উইদাউট স্টপেজে গিয়েছিল, তখন 54 কিলোমিটার পার ঘন্টা তার স্পিড ছিল, আর যখন এটা স্টপেজ উইথ স্টপেজ গিয়েছে তখন এটার 45 কিলোমিটার পার ঘন্টা এসেছে। তো আমরা রেশিও করে দেবো, তাহলে আমরা স্পিডের রেশিও কত পেয়ে যাব, 6 নং 54, 5 নং 45, 6:5 পাচ্ছি।
আচ্ছা, এবার আমরা টাইমের রেশিও কি পাচ্ছি? এখান থেকে টাইমের রেশিও পাচ্ছি 5:6 পাচ্ছি। তাহলে আমাদের কি করতে হবে, টোটাল টাইম আমাদের কত? 6। তো 6 এখানে নিচে রাখলাম। আর ইউজ টাইম কত? ইউজ করে ফেলেছি আমরা কত? আমরা স্টপেজের জন্য ইউজ করে ফেলেছি কত? 1। তো এইটা আমরা এখানে লিখলাম ইনটু, মানে কি স্টপেজ, মানে স্টপেজের জন্য আমাদের টোটাল কত? 6। আর আমরা স্টপেজ না থাকার জন্য কত? 1। তো এইটা উপরে রাখবো, রেখে আমাদের এটা মিনিট, কত মিনিট জানতে চাচ্ছি, তো 60 দিয়ে আমরা গুণ করে দেবো। তাহলে কত হবে? এটা হবে এটা আমাদের 10। এভাবে করলে হয়ে যাবে, যা যেটা সুবিধা হয় সে সেটা করবে। এবারে বলছে 55 দাগের প্রশ্ন বলছে, এ ট্রেন কভার্স এ ডিস্টেন্স ইন 50 মিনিটস ইফ ইট runs at a speed of 48 kilometer on an average. The speed at which the train must run to reduce the time of journey to 40 minutes will be. অর্থাৎ বলছে 48 কিলোমিটার পার ঘন্টা গড়ে গেলে 50 মিনিটে একটা ট্রেন একটা নির্দিষ্ট ডিস্টেন্স যেতে পারে। এবার যদি তার স্পিডটা, তার টাইমটা সে 40 মিনিট রাখতে চায়, তাহলে তার স্পিড কত হওয়া দরকার সেটা জানতে যাচ্ছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 48 কিলোমিটার পার ঘন্টা বেগে যাচ্ছে এবং 50 মিনিট গিয়েছে। তো 50/60 করলাম, অর্থাৎ আমরা এখান থেকে পুরো ডিস্টেন্সটা পেয়ে গেলাম। স্পিডের সঙ্গে আমরা টাইমটা গুণ করে দিলাম, তো আমরা পুরো ডিস্টেন্সটা পেয়ে গেলাম। এবার এটাকে যদি আমরা 40 মিনিটে যেতে যাই, তাহলে আমরা স্পিড কত হচ্ছে? 40 দিয়ে আমরা ভাগ করবো, 40/60। তাহলে 60 কেটে যাচ্ছে, এখানে এটা কেটে যাচ্ছে, এটা কত হচ্ছে? 4 12 48, 5 12 কত হচ্ছে? 60। তাহলে 60 কিলোমিটার পার ঘন্টায় আমাদের যেতে হবে। এটা আমাদের অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে। এরপরে কোশ্চেন বলছে, এ ট্রেন ট্রাভেলড ডিস্টেন্সেস অফ 10 কিলোমিটার, 20 কিলোমিটার অ্যান্ড 30 কিলোমিটার at speeds of 50 কিলোমিটার per hour, 60 কিলোমিটার per hour and 90 কিলোমিটার per hour respectively. The average speed of the train was. অর্থাৎ একটি ট্রেন 3টি ডিফারেন্ট স্পিড ডিস্টেন্স গিয়েছে, কত কত? এটা 10, 20 এবং 30 কিলোমিটার, 3টি ডিফারেন্ট স্পিডে। সেটা কি? 50 কিলোমিটার পার ঘন্টায়, 60 কিলোমিটার পার ঘন্টায় এবং 90 কিলোমিটার পার ঘন্টায়। তাহলে এই যে পুরো যাত্রাটায় ট্রেনটার অ্যাভারেজ স্পিড কত ছিল? তো আমরা কি দেখেছি যে ডিফারেন্ট যখন ডিস্টেন্স দেওয়া থাকে তখন আমাদের কি হয়, ডিফারেন্ট ডিস্টেন্স দেওয়া থাকলে আমরা স্পিড দিয়ে ভাগ করি। তাহলে আমরা কি জানি যে গড় গতিবেগ আমাদের পেতে গেলে কি করতে হবে? টোটাল ডিস্টেন্স করতে হবে বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স আমাদের কত? টোটাল ডিস্টেন্স হচ্ছে 20 প্লাস 10 প্লাস 20 প্লাস 30। আর টোটাল টাইম কত? টোটাল টাইম 10 কিলোমিটারকে আমরা তার স্পিড দিয়ে ভাগ করবো, 50 কিলোমিটার পার ঘন্টায় গিয়েছে। তাহলে এখানে আমরা একটা টাইম পেলাম, প্লাস 20 কিলোমিটার, এটাকে তার স্পিড কত? 60 দিয়ে ভাগ করলাম, তাহলে এখানে টাইম পেলাম। ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করলাম, টাইম পেলাম। আবার পরে যে ডিস্টেন্সটা ছিল 30 কিলোমিটার, এটাকে আমরা তার স্পিড দিয়ে ভাগ করলাম, তাহলে এখানে টাইম পেলাম। তো আমরা কাটাকুটি করে দিই, এখানে 1/3, এটা 1/3, এটা কত হচ্ছে? 1/3। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের লসাগু কত হবে? 15। তাহলে টোটাল উপরে আমাদের কত হচ্ছে? উপরে আমাদের হচ্ছে 30 আর 30 60, আর নিচে লসাগু হচ্ছে কত? আমাদের লসাগু হচ্ছে 15। আর এটা করলে কত হবে? 3, এটা করলে কত হবে? 5, এটা করলে কত হবে? 5। তো এই 15টা উপরে চলে যাবে, তাহলে 60 × 15 বাই 5 আর 5 10 আর 3 13। তাহলে এটা করলে আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে 5 5 56 কত? 90, 900/13, 900 বাই আমাদের 13 করতে হবে। 900/13 যদি আমরা করি তাহলে কি হবে? 6 78। আচ্ছা, 6 যদি 78 হয়, তাহলে এখানে কত থাকছে? 2 থাকছে, তাহলে 120 থাকছে। তাহলে 9 117, 9 117, তো 69 পয়েন্ট সামথিং আসবে। তো এটা আমাদের অপশন সি তে আসে, তাহলে অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এবারে সাধারণ দাগের প্রশ্ন বলছে, শ্বেতা jogs 9 kilometer at a speed of 6 kilometer per hour. At what speed would she need to travel during the next 1.5 hour
to have an average speed of 9 km/h for the entire session, jogging session. তাহলে কি বলছে যে শ্বেতা 9 কিলোমিটার জগিং করে 6 km/h বেগে। এবার বলছে যে যে পরবর্তী 1.5 ঘন্টা 1.5 ঘন্টা তার কত কিলোমিটার পার বেগে যাওয়া উচিত, ট্রাভেল করা উচিত, যাতে পুরো সেশনটায় তার যে অ্যাভারেজ স্পিড হয় সেটা 9 কিলোমিটার/ঘন্টা হয়, সেটা আমাদেরকে জানতে যাচ্ছে। তো আমরা কি করবো এখানে, তো আমরা কি জানি যে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম সমান অ্যাভারেজ স্পিড। তো প্রথম যে টাইমটা লেগেছিল 9 কিলোমিটার গিয়েছে প্রথম 6 ঘন্টায়, তাহলে প্রথম আমাদের কত টাইম লেগেছে আমরা দেখি। এখানে কত পাবো আমরা, কেটে দিলে 1.5 আওয়ার পেয়ে যাবো। তাহলে প্রথম 1.5 আওয়ার 6 কিলোমিটার/ঘন্টা গিয়েছে। আচ্ছা, তাহলে আর পরে কত গিয়েছে, পরে আবার 1.5 আওয়ার গিয়েছে, ঠিক আছে। তাহলে আমাদের টোটাল কত হচ্ছে, প্রথম 1.5 আওয়ার, তারপরে আবার 1.5 আওয়ার, টোটাল টাইম আমাদের কত হচ্ছে 3 আওয়ার। তাহলে আমরা কি জানি টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম সমান আমাদের অ্যাভারেজ স্পিড। টোটাল ডিস্টেন্স আমাদের কত 9 কিলোমিটার প্রথমে, প্লাস পরে একটা ডিস্টেন্স গিয়েছে আমরা কত জানি না, আমরা ধরে নিচ্ছি x কিলোমিটার গিয়েছে, বাই টোটাল টাইম কত আমাদের 3 ঘন্টা। এটা সমান আমাদের কি আসছে 9 কিলোমিটার/ঘন্টা চলে আসছে। অ্যাভারেজ স্পিড আমাদের বলে রেখেছে যে কোশ্চেনে সবার শেষে কি বলেছে যে 9 কিলোমিটার/ঘন্টা তার অ্যাভারেজ স্পিড হয়ে যায়। তাহলে আমরা 9 পেয়ে যাচ্ছি এখানে। তাহলে আমরা 3 নং 27, তাহলে 9 + x সমান 27, তাহলে x সমান কত পাবো আমরা 18 পাবো। তাহলে অর্থাৎ আমাদের যে পরবর্তী যে ডিস্টেন্সে ছিল, অর্থাৎ এই যে আমাদের x, এই ডিস্টেন্সটার মান আমরা কত পেয়েছি 18 পেয়েছি। তাহলে এই ডিস্টেন্সটা 18 আমাদের কত স্পিডে গিয়েছে 1.5 ঘন্টায় গিয়েছে। তাহলে 1.5 ঘন্টায় গিয়েছে। আমরা এই পয়েন্টটা তুলে এখানে 10 লিখে দিই, তাহলে এখানে কাটাকুটি করি, এখানে হবে 2, এখানে হবে 3, 3 6 18, 6 2 12, তাহলে 12 কিলোমিটার/ঘন্টা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। কেন এটা করলাম, এটা তো আমার ডিস্টেন্স বা আমরা যদি টাইম করি তাহলে আমরা স্পিড পেয়ে যাবো, তাই এটা করলাম, ব্যাস। তাহলে এবার আমাদের পরের প্রশ্ন 58 দাগের প্রশ্ন বলছে a certain distance is covered by cyclist at a certain speed. If a jogger covers half the distance in double the time, then the ratio of the speed of the jogger to that of the cyclist. অর্থাৎ একটা নির্দিষ্ট দূরত্ব যেতে একটা সাইকেলিস্ট একটা নির্দিষ্ট টাইম বা একটা নির্দিষ্ট স্পিডে যায়। এবার কি বলছে, যদি একটা জগার সে কি করে হাফ ডিস্টেন্স ডবল টাইমে যায়, তাহলে এই জগারের এবং সাইকেলিস্টের স্পিড রেশিও কত, তো আমরা কি দেখতে পাচ্ছি যে জগার অনেক বেশি টাইম নিয়ে ফেলছে, হাফ ডিস্টেন্স যাচ্ছে ডবল টাইম নিচ্ছে, তাহলে হাফ ডিস্টেন্স ডবল টাইম নিচ্ছে, টোটাল কত টাইম নিচ্ছে 4 টাইম নিচ্ছে। তাহলে যদি আমাদের সাইকেলিস্টের এক টাইম লাগে তাহলে জগারের টাইম লাগছে 4, আর এটা যদি টাইম রেশিও হয় তাহলে স্পিড রেশিও কি হয়ে যাবে, স্পিড রেশিও হয়ে যাবে 4:1। তাহলে এটা হচ্ছে 4টা হচ্ছে কার স্পিড, 4টা হচ্ছে সাইকেলিস্টের স্পিড, আর একটা হচ্ছে জগারের স্পিড। তাহলে আমাদের কোনটা উত্তর হয়ে যাবে সঠিক, আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, আর এটা হচ্ছে আমাদের জগার ইস টু সাইকেলিস্ট চেয়েছে, জগার ইস টু সাইকেলিস্ট অর্থাৎ 1:4 হয়ে যাবে, আর এটা হচ্ছে আমাদের অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে। এছাড়া যদি তোমরা এটা না বুঝতে পারো তাহলে আমি পুরোপুরি ভেঙে বলে দিই। বলছে একটা সাইকেলিস্ট একটা নির্দিষ্ট ডিস্টেন্স যায় টি টাইমে, এটা কি যাচ্ছে একটা সাইকেলিস্ট। আচ্ছা, আর একটা জগার কি করছে, এই হাফ ডিস্টেন্স মানে এই ডিস্টেন্সটা হাফ ডিস্টেন্স যাচ্ছে, টাইম নিচ্ছে ডবল টাইম নিয়ে ফেলছে, অর্থাৎ T2 টাইম নিচ্ছে, এটা কি জগার। তাহলে এখান থেকে আমরা স্পিড রেশিও কি পাবো, আমরা যদি কি করি আমরা যদি জগার ইস টু সাইকেলিস্ট করি তো জগার কি হবে, জগার স্পিড কোনটা হবে, এইটা বাই এইটা, অর্থাৎ d/2/2t, এটা হচ্ছে জগারের স্পিড, মানে এই যে ডিস্টেন্সটা জগারের ডিস্টেন্সটাকে জগারের টাইম দিয়ে ভাগ করলে স্পিড পেয়ে গেলাম জগারের। আর এখানে সাইকেলিস্টের কি, সাইকেলিস্টের d/t,
এখান থেকে আমরা জাস্ট রেশিও করব, তাহলে আমরা কি পাবো, এটা অ্যাকচুয়ালি ডি বাই এই 2 এর সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে 40 হয়ে যাবে ইস টু ডি বাই টি। তো এই টি কেটে যাবে, ডি কেটে যাবে, তাহলে এখানে কত পড়ে থাকছে, এখানে এই 4টা এখানে চলে যাবে, এই একটা এখানে চলে আসবে, তাহলে 1:4 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। এটা আমাদের অপশন সি তে আছে। এরপরে প্রশ্ন বলছে, এ ফার্মার ট্রাভেল এ ডিস্টেন্স অফ 61 কিলোমিটার ইন 9 আওয়ার্স। হি ট্রাভেল partly on foot at 4 কিলোমিটার per hour and partly on bicycle at 9 কিলোমিটার per hour. The distance travel on foot is, অর্থাৎ একজন ফার্মার কি করে, একজন চাষি কি করে, 61 কিলোমিটার একটা ডিস্টেন্স 9 ঘন্টায় কমপ্লিট করে ফেলে। এবার সে অর্ধেক, মানে পার্টলি, অর্ধেক না অ্যাকচুয়ালি একটা অংশ সে কি করেছে 4 কিলোমিটার per ঘন্টায় গিয়েছে, এবং বাকি অংশটা সে 9 কিলোমিটার per ঘন্টায় গিয়েছিল। তাহলে সে পায়ে হেঁটে কত দূর গিয়েছিল সেটা জিজ্ঞেস করছে। তো আমরা কি করবো, এই ধরনের প্রশ্ন আমরা অ্যালিগেশন করব। তাহলে এখানে যে 61 কিলোমিটার গিয়েছে 9 ঘন্টায়, তাহলে 61/9 করলে আমরা কি পেয়ে যাবো, স্পিড পেয়ে যাবো। আচ্ছা, একটা ডিস্টেন্স গিয়েছে কত, 4 কিলোমিটার per ঘন্টায়, আর একটা ডিস্টেন্স গিয়েছে কত, 9 কিলোমিটার per ঘন্টায়। তো এই যে 9টা আছে, 9টাকে আমরা কেটে ফেলবো, তো তার জন্য আমরা এখানে 9 গুণ করবো। তো এখানে যদি 9 গুণ করি, তাহলে এখানেও আমাদের 9 গুণ করতে হবে, এখানেও আমাদের 9 গুণ করতে হবে। তাহলে এটা কত হবে, 4 নং 36 হবে, এটা 9 নং 81 হবে, আর এটা কেটে দিলে কত, 69 থাকছে। তাহলে এটা যদি আমরা রেশিও করি, তাহলে কি বেরোবে আমাদের কাছে, এখানে আমাদের রেশিও বেরোবে 2 হাতে 1, এটা বেরোচ্ছে 12, আর এদিকে কত বেরোচ্ছে, এদিকে বেরোচ্ছে 3, আর এদিকে বেরোচ্ছে কত, এদিকে বেরোচ্ছে আমাদের 3 বেরোচ্ছে, 3 সরি কত বেরোচ্ছে, এটা হচ্ছে আমাদের 2 আর 7, 1 বেরোচ্ছে, 1 ভুল করলাম কোথায় মনে হয়, ভুল করে ফেলেছি। এটা হচ্ছে 69, এটা 69 না, এটা 61 হবে, এটা আমাদের 61 হবে, এটা কেটে দিতে হবে। তাহলে এবার আমরা দেখি, তাহলে আমরা যদি কাটাকুটি করি, এখান থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে কত পাবো, এটা 20 পাবো, আর এখান থেকে এটা বিয়োগ করলে কত পাবো, 5 4 2 25 পাবো। কাটাকুটি করলে কত হবে, 4 5 20, 5 5 25, তাহলে 4:5। এগুলো কি বেরিয়েছে, এগুলো হচ্ছে আমাদের টাইমের রেশিও বেরিয়েছে, এগুলো টাইমের রেশিও বেরিয়েছে। তাহলে টোটাল কত হচ্ছে, টোটাল 5 আর 4 9 হচ্ছে, আর 9 মানে আমাদের বলা আছে 9 ঘন্টা, তাহলে 9 মানে যদি 9 হয় তাহলে 1 গুণ, তাহলে 4 মানে কত হবে, 4 এর সঙ্গে 1 গুণ করবো, 4 হবে। তাহলে আমাদের বলেছে যে পায়ে হেঁটে কতটা গিয়েছিল, তো আমরা জানি যে পায়ে হেঁটে তো 4 গিয়েছিল, মানে পায়ে হেঁটে কত গিয়েছিল, 4 গিয়েছিল, 4 এটা কি ঘন্টা লেগেছিল, 4 ঘন্টা তার লেগেছিল পায়ে হেঁটে যেতে। তাহলে 4 আমাদের টাইম, আর 4 এর সঙ্গে আমরা কি করব, আমাদের স্পিডটা গুণ করে দেবো। আমাদের স্পিড কত ছিল, এখানে 4 ছিল, তাহলে 4 × 4 তাহলে কত হবে, 16 কিলোমিটার হবে। তাহলে এটা আমাদের অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে। এটা অপশন টেস্টও করা যায়, কিন্তু এটা হচ্ছে প্রপার নিয়ম, তো প্রপার নিয়মটা তোমাদেরকে বলে দিলাম। তো এবারে 60 দাগের প্রশ্ন বলছে, if the speed of a railway train is increased by 5 km/h from its normal speed, then it would have taken 2 hours less for a journey of 300 km. What is its normal speed? তো এই ধরনের কোশ্চেন আমরা আগেও দেখে এসেছি, যে এই ধরনের কোশ্চেন আমাদেরকে অপশন টেস্ট করতে হয়, না হলে ইকুয়েশন চলে আসে। তো আমরা এটা কিভাবে করব, এখানে আমাদের একটা ডিস্টেন্স করে দিয়েছে 300 কিলোমিটার। এবার এই ডিস্টেন্সটাকে, মানে একটা নর্মাল স্পিডে যাওয়া হয়, আর কি করা হয়, এই ডিস্টেন্সটিকেই এই নর্মাল স্পিডের চেয়েও 5 কিলোমিটার/ঘন্টা বেশি স্পিডে যাওয়া হয়। তো আমরা নর্মাল প্লাস 5 লিখলাম, আর এইটা মানে এই আগের মানে যে টাইমটা, এটা তো স্পিডকে আমরা ডিস্টেন্স, মানে সরি ডিস্টেন্সকে আমরা স্পিড দিয়ে ভাগ করলাম, টাইম বেরোলো। এই টাইমটা ছাড়া বেশি ছিল, কারণ কম স্পিডে টাইম বেশি লাগে, আর বেশি স্পিডে টাইম কম লাগে। এটা সমান আমাদের কত হলো, 2 হলো। এটা আমাদের বলা আছে প্রশ্নে। তো এখানে আমরা অপশন টেস্ট করবো, তো আমরা কোন অপশনটা নিলে আমাদের এটা সঠিক হবে একটু দেখে নিই। অপশন এখান থেকে নেওয়ার মতো আছে এ, বি এবং সি। তো যদি আমরা স্লো ট্রেনের স্পিড
যদি আমরা স্লো ট্রেনের স্পিড 30 ধরি, অপশন এ ধরি, তাহলে স্পিড মানে স্পিড ট্রেন, অর্থাৎ এই যে ট্রেনটা স্পিড বাড়ানো হয়েছিল তখন এটা 35 হবে। তো 300কে তো 35 দিয়ে ভাগ দেওয়া যাবে না, তাহলে আমাদের এটা উত্তর হবে না। আচ্ছা, আমরা তাহলে কি করি, তাহলে আমরা এটা ধরি, সিটা ধরি, সিটাকে যদি আমরা এটা এখানে 20 ধরি, সিটাকে আমরা 20 ধরলাম, তো এটাকে আমরা ভাগ করলাম, 20 দিয়ে ভাগ করলাম, তাহলে কত হলো 15, আর এখানে 25 হলো 15, আর এখানে 25 দিয়ে এটাকে ভাগ করলাম, তাহলে কত হলো 12 হলো। 15 থেকে 12 বিয়োগ করলে কত হয় 3 হয়, তো এটা হচ্ছে না। তাহলে আমরা কি করি, আমরা 25 ধরি, এটার মান 25 ধরি, তাহলে 12 হবে, আর এখানে হবে কত হবে, এটা 10 হবে, তাহলে 12 থেকে 10 বিয়োগ করে 2 হচ্ছে, তাহলে আমাদের অপশন বি স্যাটিসফাই করছে। 300 ভাগ যদি আমরা 25 করি মাইনাস 300 ভাগ যদি আমরা এর সঙ্গে 5 যোগ করে 30 করি, তাহলে আমাদের 2 হচ্ছে কি আমরা দেখি, এখানে এটা কাটাকুটি করলে 12 হবে, এখানে এটা কাটাকুটি করলে কত হবে 10 হবে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে কত হচ্ছে 2 সমান আমাদের 2, অপশন স্যাটিসফাই করছে, তাহলে আমাদের অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে। এরপরে 61 দাগের প্রশ্ন, এ ট্রেন উইদাউট স্টপেজ travels at a rate of 50 km/h and with a stoppage it travels at 45 km/h. How many minutes does the train stop on an average per hour? তো এই ধরনের কোশ্চেন আমি কিছু ভাবতে বারণ করেছি, জাস্ট বড় যে টাইমটা আছে সেটা আমরা নিচে লিখবো, বড় কত আছে 5, বড় যে স্পিডটা সেটা নিচে লিখবো, আর এই দুটো স্পিডের ডিফারেন্স আমরা উপরে লিখবো, এখানে কত হবে 5 হবে, ডিফারেন্স হচ্ছে 5, আর এটাকে আমরা 60 দিয়ে গুণ করে যাবো, তাহলে আমরা প্রতি মিনিটে কত, সরি প্রতি ঘন্টায় কত মিনিট দাঁড়াচ্ছে সেটা আমরা দেখতে পাবো, তাহলে কত পাচ্ছি 6 পাচ্ছি, 6 মিনিট, তাহলে এটা আমাদের অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে। এবারে আমাদের 62 দাগের প্রশ্ন বলছে, an express train traveled at an average speed of 100 km/h stopping for 3 minutes after 75 km. A local train traveled at a speed of 50 km/h stopping for 1 minute every 25 km. If the trains began traveling at the same time, how many kilometers did the local train travel in the time it took the express train to travel 600 km? অর্থাৎ বলছে যে একটি এক্সপ্রেস ট্রেন 100 কিলোমিটার গড় গতিবেগে চলে এবং কি করে, সে প্রত্যেক 75 কিলোমিটার পর পর 3 মিনিট করে দাঁড়ায়, এবং একটি লোকাল ট্রেন সে চলে গড়ে 50 কিলোমিটার পার ঘন্টায় এবং প্রত্যেক 25 কিলোমিটার পর পর সে একবার করে 1 মিনিট করে দাঁড়ায়। এবার বলছে যদি দুটো ট্রেনকে একসাথে চালু করা হয় তাহলে যে লোকাল ট্রেন আছে সেটা কত দূর যাবে ওই টাইমে, যে টাইম এক্সপ্রেস ট্রেন 600 কিলোমিটার যেতে লাগিয়েছে, অর্থাৎ 600 কিলোমিটার যেতে এক্সপ্রেস ট্রেনে যে টাইম লেগেছে ওই টাইমে আমাদের লোকাল ট্রেনটা কত দূর যাবে সেটা আমাদের বের করতে বলেছে। তো একটু ঘুরপেচ প্রশ্ন, জাস্ট আমাদেরকে এটা সহজভাবে ভাবতে হবে, ভাবতে কিন্তু আমরা করে ফেলবো। বলেছে যে এক্সপ্রেস ট্রেনের গতিবেগ 100 কিলোমিটার পার ঘন্টা, যেতে হবে কত দূর, যেতে হবে আমাদের 600 কিলোমিটার, তাহলে এই 600 কিলোমিটারকে যদি আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাচ্ছি, এখানে 6 ঘন্টা পেয়ে যাচ্ছি, 6 ঘন্টা সে ট্রাভেল করে। কিন্তু এই যে 6 ঘন্টা ট্রাভেল করে, এই 6 ঘন্টা কিন্তু কোন রকম স্টপেজে না দাঁড়িয়ে ট্রাভেল করতে পারে, কিন্তু এ তো স্টপেজে দাঁড়ায়, এই 75 কিলোমিটার যাওয়ার পরে 3 মিনিট করে দাঁড়িয়ে পড়ে, তাহলে আমাদের কি করতে হবে, এই যে 600কে 75 দিয়ে ভাগ করতে হবে, দেখতে হবে কতবার ভাগ যাচ্ছে এটা, তো 600কে 75 দিয়ে ভাগ করলে এটা আমাদের হচ্ছে কত, 8 হচ্ছে 8, তাহলে এই 8 বার মানে দাঁড়িয়ে পড়বে, কিন্তু শেষের বারে গিয়ে তো তার 3 মিনিট ওয়েট করতে হচ্ছে না, তাহলে আমাদের অ্যাকচুয়ালি 7 বার 3 মিনিট ওয়েট করতে হবে, তাহলে এটা 8 টাইম ছিল, এখান থেকে আমাদের এক টাইম মানে শেষের বার যেটা দাঁড়াবে সেটা তো 3 মিনিট আর কাউন্ট হবে না, সেই জন্য আমাদের 7 বার নিতে হবে, তাহলে 7 বার অ্যাকচুয়ালি 3 মিনিট করে দাঁড়াবে, তাহলে 3 সাথে কত হলো, 3 সাথে
3 সাথে 21 মিনিট আমাদের হলো, সে দাঁড়িয়ে পড়বে, এর জন্য দাঁড়াবে। তাহলে অ্যাকচুয়ালি সে কত টাইম নিল? অ্যাকচুয়ালি সে কিন্তু টাইম নিল এই 600 কিলোমিটার যেতে উইদাউট মানে স্টপেজ ধরে তার টাইম লাগলো 6 ঘন্টা 21 মিনিট। এইটা তার টাইম লাগলো, টোটাল টাইম। এবারে এই যে টাইমটাই লোকাল ট্রেন কত দূর গিয়েছে সেটা আমাদের দেখতে হবে। তাহলে এই 6 ঘন্টায় লোকাল ট্রেনের স্পিড কত? লোকাল ট্রেন স্পিড হচ্ছে 50 কিলোমিটার পার ঘন্টা। তাহলে 6 ঘন্টায় কত যাবে? 6 ঘন্টায় 6 ইন্টু 50 করলাম, প্লাস 21 মিনিটে কতটা যাবে সেটা দেখতে হবে। তাহলে 21 মানে 21/60 ইন্টু 50 করলাম। তাহলে এটা কত হবে আমাদের? এটা কেটে দেবো। 3 7 21, 3 2 6, আর এখানে কত হবে? 300 প্লাস 5 7 35, 35/2 অর্থাৎ 17.5, 17.5। তাহলে অ্যাকচুয়ালি আমাদের কত হচ্ছে? 317.5 কিলোমিটার। ট্রেনে এই যে ডিস্টেন্স লোকাল ট্রেনটা যাচ্ছে, এই ডিস্টেন্সটা হচ্ছে যখন লোকাল ট্রেনে কোনো আমরা স্টপেজ ধরিনি তখন এই ডিস্টেন্স চলে আসছে, কিন্তু এটাতে স্টপেজ ধরতে হবে, তার কারণ প্রত্যেক 25 কিলোমিটারে সে একটা মানে দূরত্ব যায়, মানে সরি 25 কিলোমিটারে সে একটা 1 মিনিট করে দাঁড়ায়। তাহলে আমাদের টোটাল 317.5, এটাকে আমরা 25 দিয়ে ভাগ করব, তাহলে কতবার দাঁড়াচ্ছে আমরা পেয়ে যাব। টোটাল কিলোমিটারকে আমরা কত কিলোমিটার পর পর দাঁড়ায়? 25 কিলোমিটার, তো এর দিয়ে ভাগ করলে কতবার দাঁড়াচ্ছে সেটা পেয়ে যাবো আমরা। তাহলে এটা কতবার দাঁড়াচ্ছে? এটা হচ্ছে 12 12 25 300, আর এটা তো 12 বার, অ্যাকচুয়ালি 12 বার দাঁড়াচ্ছে, 12 বার দাঁড়াচ্ছে। 12 বারের পরে কিন্তু এখনো একটা 17.5 কিলোমিটার তার যেতে হচ্ছে, তো ওইটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হচ্ছে না। তো 12 বার এটা পুরোপুরি দাঁড়াচ্ছে, তাহলে 12 বার যদি পুরোপুরি দাঁড়ায় তাহলে 12, আর প্রত্যেক বার দাঁড়ানোর জন্য 1 মিনিট করে লাগে, তাহলে 12 বার দাঁড়ানোর জন্য কত লাগবে? 12 মিনিট। 12 ইন্টু 1, তাহলে 12 মিনিট লাগবে, 12 মিনিট। তাহলে এই যে 12 মিনিট লেগেছে, এবার এই 12 মিনিটে ট্রেনটা কত দূর যায় সেটা আমাদের দেখতে হবে। তাহলে 12/60, কেন 60 করছি? ঘন্টায় পরিবর্তন করে নিচ্ছি। এবার এটাকে আমরা এই যে টাইমটার সঙ্গে আমরা তার স্পিড গুণ করে দিচ্ছি 50 কিলোমিটার পার ঘন্টা। এটা করলে আমরা কি পাচ্ছি? 5 5 10 50, 10 কিলোমিটার। 10 কিলোমিটার কি করছে? সে এই 12 মিনিটে যেতে পারে। তাহলে আমরা যে এই টাইমটা পেয়ে এই যে ডিস্টেন্সটা পেয়েছিলাম, এই ডিস্টেন্সটা তো আমরা উইদাউট স্টপেজে পেয়েছিলাম। তাহলে আমাদের স্টপেজ দিয়ে কি হবে? স্টপেজ দিলে এই 10 কিলোমিটারটা ঠিক এর চেয়ে কমে যাবে। তাহলে কত হবে? অ্যাকচুয়ালি 317.5, এর থেকে এই 10 কিলোমিটারটা আমরা বের করে নেব। তাহলে 307.5 আমাদের কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। তো এটা আমাদের অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে। আর একটা জিনিস আমরা করতে পারতাম, সেটা হলো যখন আমরা এই টাইমটা পেয়েছিলাম, এই টাইমটা আমরা এই যে ডিস্টেন্সটা পেয়েছিলাম, এই ডিস্টেন্স দেখে আমরা কি বুঝতে পারছিলাম যে 317 কিলোমিটার বেরোচ্ছে। তো 317 কিলোমিটারের কাছাকাছি অপশন কোনটা আছে সেটা দেখেও কিন্তু আমরা একটা অ্যাজিউম করতে পারতাম। তো এখানে আমাদের এতগুলো করার দরকার ছিল না, জাস্ট আমরা এখান থেকে অ্যাজিউম করতে পারতাম। যাই হোক, তো এই ছিল আজকের আর টাইম এন্ড ডিস্টেন্স আমাদের কমপ্লিট হয়ে গেল। পরে তোমাদের যদি অন্য কোনো কিছু দরকার হয়, কোনো কিছু নিড থাকে, সেটা আমাকে বলতে পারো কমেন্টের মাধ্যমে, তাহলে আমি সেটা করার চেষ্টা করব। তো আজকের ভিডিওতে এ পর্যন্তই, টাটা।